ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি, যে রূপ ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে শুধু আমাদের উপর আল্লাহ রোজা ফরজ করেন নাই, আমাদের পূর্বে যত লোক পৃথিবীতে এসেছিল সবার জন্যই রোজা ফরজ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, এ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। কেন রমজান মাসের এত দাম হলো? কেন রমজানের এত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন? কেন আল্লাহ তাআলা শবে কদরের রাতকে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত বলে ঘোষণা দিলেন? রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসটা শ্রেষ্ঠ হয়ে গেছে। আর পবিত্র শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক এক রাতের ইবাদতকে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল মানি থেকে আমি বলছি আমার বন্ধুগণ, বনি ইসরাইলের জৈনিক ব্যক্তি 1000 মাস অবিরাম জিহাদ করেছে দিনের বেলা, আর রাতের বেলা ইবাদতে মাশগুল ছিল। বিশ্ব নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই হাদিসটা শোনাচ্ছিলেন, এমন সময় হাদিসটা বলার কারণে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। ব্যাপার কি? একটা মানুষ 1000 মাস অবিরাম জিহাদ করে, দিনের বেলা আর রাতের বেলা ইবাদতে মাশগুল থাকে। সর্বনাশ! নবীজির কানে কানে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শুভ সংবাদ দিলেন, নবীজি তোমার উম্মতকে চিহ্নিত হওয়ার নিষেধ করেন, চিন্তার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন বলে দিলাম, কেউ যদি শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, তামান রাত যদি ইবাদতে কাটিয়ে দেয়, আমি আল্লাহ বললাম ওই 1000 মাসের চাইতে ও এক রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজের কথা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, হজের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, যাকাতের কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন। সমস্ত ইবাদতের মূল থিওরি গুলো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন। কিন্তু এইগুলোর আপনি ব্যাখ্যা কোথায় পাবেন? আপনি জোহরে কয় রাকাত পড়বেন, সুন্নত পড়বেন কয় রাকাত, ফরজ পড়বেন কয় রাকাত, এগুলো কিন্তু কোরআনে দেওয়া নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে এগুলো আসলো কোথা থেকে? কারণ বিশ্ব নবী হচ্ছেন এগুলোর ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সারে ছিলেন, আল্লাহ তাকে শরীয়তপূর্ণ নেতা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, অনেক দামি কথা বলতেছি। আল্লাহ যে আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছিলেন,
এরপরে আমাদের জন্য ফরজ করে দিলেন, পূর্ববর্তী লোকদের উপর ফরজ করলেন। কেন ফরজ করলেন আর কেনই বা রমজানের এত দাম, এত মর্যাদা, এত বৃদ্ধি হয়ে গেল? রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতর, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য এক রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক বলেন রোজা যারা করে, আস-সাওমু লি, তারা আমার জন্যই রোজা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা কোম্পানিতে চাকরি করেন, বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে গিয়ে চাকরি করেন, ম্যানেজার সাহেব যদি বলে এই এই কাজগুলো যদি করো তোমার এটা নির্ধারিত বেতন, কিন্তু মালিক যদি বলে এই কাজগুলো করার করলে পরে আমি তোমাকে পুরস্কার দেব, সেই দিন ওই কর্মচারী মনে করবে মালিক দিলে মালিকের মতোই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন আস-সাওমুলি, রোজা যারা করে আমার জন্যই রাখে, ওয়ানা আজজি বিহি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। ফেরেশতাদেরকে আমি দায়িত্ব দিয়েছি তোমরা অন্য সমস্ত ইবাদতের নেকি লিখতে থাকো, কিন্তু রোজাদারের পুরস্কার আমি আল্লাহ ফেরেশতাকে দেই নাই, আমি আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রোজাদারের জন্য কি শুভ সংবাদ দিলেন। আল্লাহ বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়, একটা হলো লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মহান রব্বুল আলামিন বলেন একটা আনন্দ হলো ইফতারির সময়, আর একটা আনন্দ হলো মহান রব্বুল আলামিনের সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।